জয় পেলেও বদলায়নি জীবনযাপন। কৃষক পরিচয়ে অটুট রয়েছে সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানার। সকালের আলো ফুটতেই কোদাল কাঁধে নিয়ে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি। নিজের কলাবাগানে গিয়ে তদারকি করা দিয়ে শুরু হয় তার দিন। ডোমকলের এই নবনির্বাচিত বিধায়কের সাধারণ জীবনযাত্রা এখন এলাকায় চর্চার কেন্দ্রবিন্দু। কোদাল কাঁধে নিয়ে নিজের জমিতে চাষের কাজ, দীর্ঘদিনের বাম হোল টাইমার এবং বর্তমানে বিধানসভার প্রতিনিধি। বিলাসিতা বর্জিত জীবন, মূলত স্ত্রীর কলেজের চাকরির আয় চলে অভাবের সংসার। এলাকার মানুষের কাছে তিনি পরিচিত মাটির মানুষ ও ঘরের ছেলে হিসেবে। রাজনীতি মানুষের সেবা করার জন্য, নিজের ভাগ্য বদলানোর জন্য নয়। মুস্তাফিজুর রানার জীবনধারা যেন এই আপ্তবাক্যটিকেই ফের প্রমাণ করছে। এক সময় ডোমকল মানেই ছিল রাজনৈতিক অস্থিরতা আর বারুদের গন্ধ। তবে এবারের বিধানসভা নির্বাচন হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে। এই নির্বাচনে ডোমকলের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুলিশ সুপার ডক্টর হুমায়ুন কবিরকে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছেন রানা। সারা রাজ্যে বামেদের শূন্যতা কাটিয়ে বিধানসভায় অন্যতম প্রতিনিধি হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের মতে রানা কেবল একজন রাজনীতিবিদ নন, বিপদে আপদে পাশে থাকা এক পরম বন্ধু। প্রশাসনিক উচ্চ পদে থাকা ব্যক্তিত্বকে হারিয়ে সাধারণ ঘরের এক ছেলের এই জয় ডোমকলের মানুষের কাছে এক বড় পাওনা। এলাকাবাসীর আশা, এই সৎ ও মাটির মানুষের হাত ধরেই ডোমকলে শান্তি ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে। না না দাও না, মামি হয়ে গেছে, দাও না, মামি হয়ে গেছে। এই ওটা কমপ্লিট বিকালের মধ্যে ওটা কমপ্লিট করো, তাহলে ওইটা নিয়ে আবার থানাতে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি এখনই করিয়ে দেবো, কারণ বিকেল সন্ধ্যাবেলা থাকবো না, আমি কলকাতায়। নির্বাচন বিধায়ক পেয়ে খুবই খুশি আমরা, যেহেতু নোকাল আমাদের পাশাপাশি গ্রাম এবং সব সময় পাওয়া যাবে। এতো সকালবেলা এসেছি, কোনো সিকিউরিটি নেই, দেখা করা খুব সুযোগ, মানুষের বলার মতো সুযোগ। বাইকে যাচ্ছে, চায়ের দোকানে বসছে, মানুষের অনেকটাই ভালো হয়েছে। শান্তি ফিরিয়ে আনতে পারবে। হ্যাঁ, শান্তি আছে, মানুষ অনেক সচেতন, অশান্তির কারণ কিছু নেই। মানুষ চেয়েছে নোকালকে, নোকালে ভোটটা দিয়েছে, মানুষ সবারই ইচ্ছা পূরণ হয়েছে। আপনারা খুশি? হ্যাঁ, খুশি আমরা। আপনার নাম? মিলন শেখ। প্রথমেই বলি, ডোমকলবাসীর গর্ব, যাই হোক আমাদের মতো আমাদের ডোমকলবাসীর জন্য এরকম একজন বিধায়ক পেয়েছি। খুবই ভালো মনের মানুষ এবং খুব কাছের মানুষ, সকলের সঙ্গে সকলের সব মানে প্রত্যেকের কাছে মানে এমনভাবে থাকেন উনি যে কোনো সমস্যা হলে সবার আগে উনি চলে যায় সেই জায়গায়। এক কথায় মানে খুব কাছের মানুষ উনি বিধায়ক হিসাবে আমরা পেয়েছি, আমরা এই জন্য খুবই গর্বিত। আসলেই ডোমকলের ইতিহাস দেখতে গেলে তো জানেন যে বরাবরই যে সরকার আগে ছিল, তার আগে যে আমাদের সরকার ছিল, প্রথমে মন্ত্রিত্ব ডোমকলে ছিল। তো ডোমকল খুব শান্তশিষ্ট জায়গা, কিন্তু মানে এর পরে যে সরকারটা এসেছিল সেখান থেকে একটা গোষ্ঠীতন্ত্রের প্রভাবে ডোমকলকে পুরো মানে একদম এমন অবস্থায় চলে গেছে যে ডোমকল মানে চারিদিকে ডোমকল মানে বোমকল হিসাবে পরিচয় করে দিয়েছিল। তো সেই জায়গাতে আমরা যে আমাদের এমএলএকে পেয়েছি, অবশ্যই ঠিক হবে, সবার সঙ্গে কাজ করবে, উন্নয়ন হবে। ডোমকলে উন্নয়ন তো একদম স্থগিত, কিন্তু এবার অবশ্যই আপনারা দেখতে পাবেন সমস্ত কাজগুলো সবার চোখে আসবে ইনশাল্লাহ, এটাই আমরা আশা করি। শান্তি ফিরে আসবে? অবশ্যই শান্তি ফিরে আসবে, এবং একটু সময় লাগবে, সবই তো শুরু হলো, আস্তে আস্তে সব কিছু ফিরে পাওয়া যাবে আমাদের ভিতরে। কেমন লাগছে আপনাদের? একদম খুব ভালো লাগছে, কারণ এই তো দেখলেন যে ওনার বাড়ি, মানে সবাই আসে যায়, এবং আমাদের যিনি কমরেড আছেন, অ্যাকচুয়ালি আমাদের নীতিটা তো পুরো আলাদা, দেখছেন সবই। যাই হোক, আচ্ছা, হ্যাঁ, অবশ্যই ভালো। উনি প্রত্যেকের সঙ্গে সব দলের সঙ্গে সম্পর্ক রেখে যাই চলছেন উনি, কোনো অসুবিধা নেই। আমরা ডোমকল হিসাবে বিভাগ পেয়ে খুব খুশি আছি। গ্রামের মানুষের অভাব অভিযোগ কি শুনে? অবশ্যই গ্রামের মানুষের কোনো সমস্যা হলে অবশ্যই শোনে, এটা বরাবরই। এখন তো উনি এমএলএ, এর আগে থেকে উনি এই পথেই আছেন। কি নাম আপনার? আমার নাম গাজী রহমান, এখানেই বলি।